ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কিছু অমৃতময় কথা জেনে নেব, খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। তিনি এই আলোচনায় বলেছেন, শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা 100টি যদি প্রার্থনা করি 100টি প্রার্থনাই পূরণ হবে। তাছাড়া বিভিন্ন বিষয়ে রয়েছে, এই ভিডিওতে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কি বলেছেন শ্রী শ্রী আচার্যদেব। এবারে বিস্তারিত। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তিনি আমাদের মতো হয়ে যখন জন্মান তখন তিনিও এই বিধিকে পালন করেন। এই বিধির বাইরে তিনি নন, তাই তিনি বিধাতা। আর এই যে ভগবানকে প্রার্থনা করি, কেন করতে যাব? একটা ছোট্ট বাচ্চা যদি কাঁদে, একদম ছোট্ট শিশু, সব মায়েরা জানে উয়ে উয়ে করে কাঁদে। এই যে উয়ে 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 করে কাঁদে, ও বলে আমার কাপড় ভিজে গেছে, আমার খিদে পেয়েছে। মা বুঝে নেই ওর কাপড় ভিজেছে, খিদে পেয়েছে। মা বুঝে তার কাপড় বদলায়, তাকে দুধ পান করায়। মা অন্তর দিয়ে একটা মানবী হয়ে যদি বুঝতে পারে ওই নির্বাকের কথা, তাহলে ঈশ্বর জানেন না আমার কি লাগবে? আমাকে বলতে হবে কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় অবিশ্বাসের কথা যে আমি তোমাকে বলি, আমি তোমাকে বিশ্বাস করি না। এটাই আমার বুধ ব্যক্তিগত। তাই এই যে ঈশ্বরকে বলি 100খানা প্রার্থনা, তার মধ্যে 5টা পূরণ হয়। সে তো এমনিও হতো, সর্দি হয়েছে, ডাক্তার ঔষধ দিয়েছে, 1 সপ্তাহে সারলো। সর্দি হয়েছে, ঔষধ খেলাম না, 7 দিনে সারলো, একই ব্যাপার। এখানে ডাক্তাররা আছেন, এরকম বলা ঠিক নয়। যাই হোক, এইবার তাহলে ঈশ্বরকে যদি শোনাতে হয় তাহলে উপায় কি? একটা কল্পতরু ছিল জঙ্গলের ধারে। সেই কল্পতরুর ছায়ায় যে যেরকম ভাবে যা ভাবে সেটাই পূরণ হয়। তখন এক পথিক ক্লান্ত হয়ে সেখানে বসে ভাবছে, খাবার জুটলে ভালো হয়, পেটটা ভরে যেত। অমনি ফস করে খাবার এসে গেল। পেট ভরপুর হয়ে গেল যখন, তখন সে ভাবলো একটা বিছানা হলে তা মন্দ হতো না। তখনই একটা সাঁ করে বিছানা চলে এলো। আরাম করে শুয়ে পরে পা দুলাচ্ছে আর ভাবছে, এই গাছের তলায় যা চাইছি তাই তো হয়ে যাচ্ছে রে বাবা। এই গাছে আবার ভূত টুত নেই তো? এসে ঘাড়টার মটকাবে না তো? অমনি ভূতও এলো, ঘাড়ও মটকে দিল। ঈশ্বর যদি আমার কথা শুনে চলতো, আমার অবস্থাও এরকম হতো। কেননা ভুলভাল প্রার্থনায় দুটোর মধ্যে একটা করে ফেলতাম নিজের জন্য। আমি বাবার জন্য চাই, আমি মায়ের জন্য চাই, আমার বউয়ের জন্য চাই, আমার স্বামীর জন্য চাই, আমার ছেলের জন্য চাই, মেয়ের জন্য চাই, কারোর জন্যে যে চাই, এগুলির সবার সাথে আমার স্বার্থ জড়িত। এই জড়িত থাকার জন্য এই প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা। ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না। আমি যখন ওই দাদার জন্য চাই, ওই মায়ের জন্য চাই, ওই বোনের জন্য চাই, ওই ভাইয়ের জন্য চাই, এদের জন্য যখন প্রার্থনা জানাই, তখন এটা হচ্ছে নিষ্কাম প্রার্থনা। কেননা এদের কারোর সাথে আমার স্বার্থ জড়িত নয়। আমি কর্ম করব, লাঙল দেব, বীজ রোপণ করব। আর ওই যে যাজন করে যে বন্ধু জুটিয়েছিলাম সমাজ থেকে, এই যাজন থেকে বন্ধু জুটানো যে মানুষগুলো, তারা আমার জন্য প্রার্থনা জানাবে। আমার ফসলের উপর আসবে বর্ষণ, আমি ফসল পাব, আমার ক্ষেতের উপর পড়বে বর্ষণ। এটাই উপায়। কর্ম করো, ফলের আশা করো না। প্রার্থনা করার লোক জোটাও সমাজ থেকে, সে যে কোনো ভঙ্গিতে, যে কোনোভাবে জোটাও। তোমাদের 100টার মধ্যে 100টা প্রার্থনা পূরণ হবে, 100টার মধ্যে 100টা। নিষ্কাম প্রার্থনায় সব ফল উদয় হবে। এই জন্য নিথর প্রার্থনা করে লাভ নেই, এই রকম করে লাভ নেই। এটাই হচ্ছে যুক্তি। শ্রী শ্রী আচার্যদেবের মহামূল্যবান কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।